জেঠুমনি, কোথায় ছিলে এতক্ষণ? বন্ধুর বাড়িতেই তো ছিলাম। না, তোমরা কোনো বন্ধুর বাড়িতে ছিলে না, আমরা জয়শ্রীর বাড়িতে গিয়েছিলাম। কেন জয়শ্রী বলেনি? কাল রাতে তো আমরা ওর বাড়িতেই স্টে করেছিলাম। আসলে ওখানে একটা গন্ডগোল হয়ে যায় তো তাই। কি গন্ডগোল? না না, যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে সেটা তো বাড়িতে ফোন করে জানানো উচিত ছিল, তাই না? আসলে দাদা ভাই, সব না চুরি হয়ে গেছে রে। কি চুরি হয়ে গেছে? সব বদমাইশি এদের। যা যা বলছো সব মিথ্যা কথা বলছো। দেরি করে কোথাও চড়তে বেরিয়েছিলে তাই না? তারপর সেখান থেকে বাড়ি আসতে দেরি হয়েছে, তাই এখন যা যা বলছো সব কিছু বানিয়ে বানিয়ে তোমরা গল্প বলছো। এই, তোমরা তো মোহরের গয়নাগুলো পরে গেছিলে, কোথায় গেল গয়নাগুলো? বলো কোথায় গেল? আচ্ছা থাক না, গয়নার কথা না হয় পরে হবে। কেন মোহর, কেন পরে হবে? এখনই জানতে হবে কোথায় গেল গয়নাগুলো। ওরা কি করছে সেটা জানতে হবে না আমাদের? আচ্ছা কি হয়েছে বলতো? না না, আমাকে খুলে বল, কি বিপদ হয়েছে আমাকে বল। আর বিপদ যদি হয়েই থাকে সেটা কিন্তু প্রথমে এই বাড়িতে জানানোর কথা। আসলে দাদা ভাই, আমাদের সব গয়না না চুরি হয়ে গেছে। কি করে চুরি হয়েছে? না না, কি করে চুরি হলোটা কি করে? তো কোথা থেকে? কালকে, আচ্ছা কালকে রাত্রিবেলা তো তোরা ওর বাড়িতে, মানে তোর বন্ধুর বাড়িতে স্টে করেছিলি না? জয়শ্রীদের বাড়িতে আমরা গিয়েছিলাম, জয়শ্রীর সঙ্গে দেখা হয়েছিল, ওরা বলেছে। দেখ, ওরা কিন্তু আমাদেরকে বলেছে যে তোরা রাতে ছিলি, সকালবেলা বেরিয়ে গেছিলি। তাহলে চুরিটা হলো কোথায়? টেল মি, কোথায়, কিভাবে? দাদা ভাই, ওদের বাড়িতেই। গয়নাগুলো খুলে রেখে আমরা শুয়েছিলাম, তারপর আর কিচ্ছু পাইনি। বাড়ি থেকে সব গয়না চুরি হয়ে গেল? বড়দা, আমি ওদের একটাও কথা বিশ্বাস করি না। আপনার ওদের প্রতি অগাধ বিশ্বাস থাকতে পারে, অগাধ ভরসা থাকতে পারে, কিন্তু আমার ওদের প্রতি কোনো বিশ্বাস নেই। আপনি জানেন না ওরা কি কি করতে পারে। দেখুন, হয়তো গয়নাগুলো ওরাই কোথাও বিক্রি করে দিয়েছে। মা, মা, তুমি সব কি কথা বলছো বলো তো? এই জন্যই আমরা বাড়িতে আসতে চাইছিলাম না। বাড়ি থেকে কি লাভ হলো বল? না না, বাড়ির বাইরে থেকে কোনো সুরা হলো কি? নাকি অন্য কোথাও আশ্রয় ব্যবস্থা করে নিয়েছিলি তোরা? তা তো করতে পারিস, বাড়িতেই তো আসতে হলো। আর বাড়িতেই যখন আসতে হয়েছে তখন এটা আগে এলেই তো হয়েছে তো। দেখ দিয়া মেরি, গয়না যদি ওই বাড়িতে হারিয়ে থাকে তাহলে কিন্তু ওই বাড়িতে থানা পুলিশ সবকিছু হবে। হ্যাঁ দাদা ভাই, তুই তাই কর একদম। আমরা সেটাই চাই আমরা, তুই তাই কর। এত খারাপ লাগছে না, গয়নাগুলো চুরি হয়ে গেছে, তুই তাই কর রে। আমরা সেটাই চাই। গয়না নিয়ে আমি একদম ভাবছি না। তোমরা বাড়িতে এলে না, আমাদের একটা ফোনও করলে না। ছোট মা কত চিন্তা করছিল বলো তো। না না, গয়না হারানোটা বড় কথা নয়, গয়না হারিয়ে যেতেই পারে, কিন্তু এই গয়না হারানোর পেছনে যদি অন্য কোনো গল্প থাকে বা অন্য কিছু থাকে তাহলে কিন্তু প্রবলেম। কারণ গয়না যদি সত্যি হারিয়ে গিয়ে থাকে তাহলে এই বিষয়ে তদন্ত হবে, এই বিষয়ে খোঁজ খবর হবে, তল্লাশি হবে। কিন্তু গয়না হারায় নিয়ে তোরা বানিয়ে বলছিস বা অন্য কোনো স্টোরি আছে, অন্য কারোর থেকে জানতে পারলাম, অন্য কোনোভাবে জানতে পারলাম, তাহলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে, এটুকু আমি বলে রাখলাম।
তুমি বারবার এক কথা কেন বলছো বলো তো? আমি তো এটাই বুঝতে পারছি না যে ওরা সারাদিন কোথায় ছিল, সারাদিন ওরা ফেরেনি কেন? সারাদিন কাটালে কোথায়? কলেজে গিয়েছিলে? জেঠুমনি আমরা এমনি এমনি রাস্তায় ঘুরছিলাম। এমনি এমনি ঘুরে বেড়াচ্ছিলে? অদ্ভুত তো, কেউ এমনি এমনি ঘুরে বেড়ায় নাকি? মোহর তো কি করব বলো? আসলে গয়নাগুলো হারিয়ে গেছিল তো, আমরা সেই ভয়ে বাড়িতে আসতে পারছিলাম না। আমরা জানতাম তো আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, এই ভয়টাই আমরা পাচ্ছিলাম, সেই জন্যই বাড়িতে আসতে পারছিলাম না আমরা। কি মনে করেছো তোমরা? তোমাদের কথাগুলো বিশ্বাস করার মতন কথা? মানে তোমরা যা যা বলবে এখানে সবাই বিশ্বাস করবে? শোনো, আমি তোমাদের বিশ্বাস করি না। তোমাদের কথাটা যদি সত্যি হতো, যদি সত্যি জয়শ্রীর বাড়িতে গয়না হারিয়ে যেত, তাহলে ওই কথাগুলো বললো না কেন? বলো, কেন বললো না? তুমি করেই বলছি, হ্যাঁ কিছু মনে করো না বৌদি ভাই। এবার না না বলো, আমার নাম শ্রমনা, তুমি আমাকে শ্রমনা দিয়ে বলতে পারো। দ্যাট ইজ ফাইন শ্রমনা দিক, কিন্তু কিছু মনে করো না। হ্যাঁ এতক্ষণ কিন্তু তোমার কথাই হচ্ছিল। আমার কথা? হ্যাঁ তোমার কথা। আমাদের মুনিয়ার নতুন আন্টি এখন আসেনি, বার্থডে কেক কাটতে হবে তাই না? আবার রক্তিম, তোমার বাবা মার সঙ্গে তো আমার আলাপ হয়নি। মাসিমা এসো এসো, আমি আলাপ করে দিই। বলো। ও মেসমশাই। আরে ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, আর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না। কি লক্ষ্মীমন্ত মেয়ে, কি লক্ষ্মীশ্রী চেহারা। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি মা। শঙ্করা কেউ এলো না? না, আমি তো বলে এসেছিলাম। হ্যাঁ আপনি বলেছিলেন বটে, কিন্তু সবাই আজকে একটু বিজি। আসলে আমি মুনিয়াকে কথা দিয়েছিলাম তো, তাই। তা বৌদি ভাই, চাকরিটা কেমন এনজয় করছো? আমি না ঠিক কাজগুলো পারছি না গো ভাই। অন্যের বোঝা হয়ে থাকতে চাই না। আমি তো ওনাকে জানিয়ে দিয়েছি আমি আর যাব না অফিসে। শিখে নাও না বৌদি ভাই, দাদা তো তোমায় কিছু বলেনি, তাহলে তুমি কেন নিজের থেকে চলে যাওয়ার কথা বলছো? আর তাছাড়া তোমার তো একটা কাজের দরকার ছিলই। হ্যাঁ দরকার তো ছিলই, কিন্তু আমি যে কাজটা পারি সেটাই বরং। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আপনি কোন কাজটা পারবেন? না মানে আপনি তো কোনো কাজই পারেন না, আপনি তাই বলেছেন আমাকে যে আপনি বাড়ির বাইরে বেরোন না, আপনি বাইরের কোনো কাজ পারেন না। ঠিক আছে স্যার, আপনি শুধু শুধু আজ আর ব্যস্ত হবেন না। থাক না আজকে চাকরির কথা, মুনিয়াটার আজকে জন্মদিন। চলো মুনিয়া, আমরা বরং কেকটা কেটে নিই। হ্যাঁ এসো এসো। হ্যাঁ চলো। মুনিয়া, নতুন আন্টিকে পেয়ে আমাদের ভুলে যাওয়া হচ্ছে? হ্যাঁ, আমি যে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিলাম। ভুলেছি কোথায়, তুমি এসো না। আচ্ছা বাহ, আর আমরা সব বুঝি ফাউ। উফ, তোমরা এসো না। আর আমি থাকবো কোথায়? এতজনকে আমি জায়গা দেবো কি করে বলো তো? তোমরা দাঁড়িয়ে পড়ো না। কাকা বুড়ি একেবারে। আচ্ছা, তোমরা সবাই মিলে ওর পেছনে লেগেছো কেন বলো তো? ওর তো একটা পছন্দ অপছন্দ আছে, ওর পছন্দের তালিকায় তো কিছু লোক থাকতে পারে নাকি? এত লোককে নালে বসতে দেবে কোথায়? ও, তার মানে পছন্দের তালিকায় আমি নেই, তাই তো? ঠিক আছে, এবার আমিও দেখবো আমার সঙ্গে কি করে বাজি পোড়ানো হয়। আরে বাবা, তোমরা দাঁড়িয়ে পড়ো না, আমি সবাইকে কেক দেবো। আন্টি এসো আমার সাথে। হ্যাঁ চলো। এসো না। আচ্ছা দাদি, তোমাকে কিন্তু আজকে নতুন আন্টির সঙ্গে ভাব করতেই হবে।